ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। পাশাপাশি হাবড়া, অশোকনগর সমস্ত থানাতে বাম ছাত্র সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে। পাশাপাশি তাদের যেটা দাবি, ভ্যাকসিন নিয়ে দল দেখে দেওয়া হচ্ছে, ভ্যাকসিন সার্বজনীন করতে হবে। এবং পাশাপাশি দেবাঞ্জন কাণ্ডে বিজেপি বিরোধী দল সিবিআই দাবি করছে। কি বলবেন? আমি একটা কথা বলি শুনুন। দেবাঞ্জন কাণ্ডে একটা সিট গঠন হয়েছে তো আমি 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 আপনার সাথে কথা বলছি, কিন্তু আমি একজন বিধায়ক, তারপর আমি একটা মন্ত্রী হয়েছি। আমি এমন কোনো কথা বলবো না যে তাতে প্রভাবিত হোক, প্রশাসন প্রভাবিত হোক। সিট গঠন হয়েছে, সিট কাজ স্টার্ট করেছে। দেবাঞ্জন যেটা করেছে, অন্যায় থেকে অন্যায়ের কোনো ভাষা হয় না, প্রতারণার কোনো ভাষা হয় না। সেই প্রতারণা করেছে, তার জন্য শাস্তি হবে। তার ভারতবর্ষের আইন আছে, আইন তার জন্য শাস্তি দেবে। আর বাম আর বিজেপি যাদের বলছেন দুটি দল, এই দুটি দলের কোনো খেয়ে দেয়ে কাজ নেই। এই যে নো কমে ঢেকি বলে না, এটা কোনো কাজ করা নিয়ে, এটা কিচ্ছু করে না। একটা লোককে বাড়ি থেকে ডেকে ডেকে কোনোদিন বলেছে যে চলুন গাড়ি করে নিয়ে এটা ভ্যাকসিন করিয়ে দিই? একটা লোককে বলেছেন যে আপনার প্রথম ভ্যাকসিন হয়ে গেছে, দ্বিতীয় ভ্যাকসিনের ডেট হয়ে গেছে, চলুন তো আপনাকে নিয়ে যাই? একটা লোককে কোভিড হসপিটালে গিয়ে বা সেফ হোমে গিয়ে ঢুকিয়েছে? এদের সম্বন্ধে একদম বলবেন না। এই দলটা হেরেছে এই জন্য 5 বছর মুখে লিকোপ্লাস্ট দিয়ে বসে থাকা উচিত। এদের মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে 5টা বছর বসে থাকা উচিত। আগামী 2026 সালে আবার রায় নেবে, মানুষের রায়। বসে থাকা উচিত। এখন থেকে চিৎকার করা উচিত না। চিৎকার করলে গলা ভেঙে যাবে, কারণ 5 বছরের জন্য চিৎকার করলে গলা ভেঙে যাবে। সেজন্য তাদের বলবো চুপচাপ বসে থাকো, মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে চুপচাপ বসে থাকো। আমি কিন্তু কঠিন ভাষায় বললাম না, আমি এটা ক্যাজুয়াল বললাম যে মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকতে হবে। আগামী 5 বছরের মধ্যে মানুষের রায় নেবে। 5 বছর আমাদের ডেভেলপমেন্টটা করতে দিই। মুখ্যমন্ত্রীর 3টে প্রকল্পে 2টো আমরা কমপ্লিট করে ফেলেছি। একটি 1000 টাকা, 500 টাকা। তফসিলি মেয়েরা পাবে 1000 টাকা, সাধারণ মেয়েরা পাবে 500 টাকা। তার প্রজেক্টের কাজ স্টার্ট হয়ে গেছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যদের গতকালকে ছাত্রদের কার্ড, 10 লক্ষ টাকার কার্ড কালকে ইন্ট্রোডিউস করেছেন। আর আমরা ধরুন আর 1 মাস কি 1.5 মাসের মধ্যে, কি 2 মাস কি 2.5 মাস, যা একটু টাইম নেবে বেশি, আমরা দুয়ারে রেশন করব। তাহলে মুখ্যমন্ত্রী তার কথা রেখেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তার একটা কথাও রাখতে পারেননি। সব কথাতেই প্রধানমন্ত্রী ফেল করে গেছে, সব কথাতেই ফেল। সুতরাং 24-এ তো পড়বি, 24-এ তো থাকবে না, এটা তো বুঝে গেছেন। 24-এ ভারতবর্ষের রাজনীতি থেকে নরেন্দ্র মোদীকে চলে যেতে হবে। কেন চলে যেতে হবে? তার ভ্রান্ত নীতি, তার বিমাতৃসুলভ আচরণ আমাদের পশ্চিমবঙ্গে তো চরম হচ্ছে। টাকা বন্ধ করেছেন, ভ্যাকসিন দিচ্ছে না, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে ব্যবহৃত করা হচ্ছে, রাজনৈতিকভাবে রাজ্যপালকে ব্যবহৃত করা হচ্ছে। ঠিক নয় এটা। কোনো রাজ্যপাল এইসব করতে পারেন না। রাজ্যপালের কাজ করতে হবে। রাজ্যপাল ঘুরতে এই কথা বলতে পারেন না, এইভাবে ভাষা প্রয়োগ করতে পারেন না। রাজ্যপাল রাজভবনটাকে একটা আস্তাখানা বানিয়ে ফেলেছে, যে ভারতীয় জনতা পার্টির একটা সেন্ট্রাল কেন্দ্রীয় কার্যালয়, দিল্লির একটা কার্যালয়, আর সেকেন্ড কার্যালয় হচ্ছে পশ্চিমবঙ্গে, তাদের কার্যালয় বানিয়েছিল। এটা করতে দেওয়া যাবে না। আর রাজ্যপালকে নিজের যদি নীতিবোধ থাকে, আমি শুনেছি তিনি একজন পেশায় আইনজীবী, তার এখান থেকে সরে আসা উচিত রাজ্যপালের। এই সমস্ত ভ্রান্ত কাজ থেকে পড়ে যেতে সরকারকে সহযোগিতা করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করছেন তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করাটা আমাদের কর্তব্য, কাজ। এখানে যদি কোনো সিপিএমের লোক বা কংগ্রেসের লোক যদি বলে একটি ভালো কাজ করব, আমরা তাকে সাহায্য করব, হেল্প করব। আমি এটা মনে করি। মানুষকে সাহায্য করা, মানুষকে হেল্প করার জন্য একটি রাজনৈতিক দল। এটা মনে রাখবেন, রাজনৈতিক দলটা এমনি তৈরি হয়নি। এই যে প্রায় 3 কোটির কাছে মানুষ ভোট দিয়েছে আপনাকে, এমনি ভোট দেয়নি, মুখ দেখে ভোট দেয়নি। মমতা ব্যানার্জির কাজ দেখে ভোট দিয়েছে, যে তিনি পারেন কাজ করতে, তিনি কথা বললে সেই কথা রাখতে পারেন। তারা আমরা যারা এমএলএ হয়েছে এলাকার, তার এলাকার ডেভেলপমেন্টে যে কাজটা বলেছি সে কাজটা আমরা করেছি, আর সে কাজটা আমরা করব। বাকি অর্ধসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সুতরাং ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস 3জনেরই মুখে লিকোপ্লাস্ট দিয়ে 5টা বছর বসে থাকবে। আবার যখন আসবে 2026-এর এপ্রিল মে,
তখন লিকো প্লাস খুলে তারপরে তারা কথা বলবে। আর কোনো যেন তারা যেন বিতর্কে না যায়। এলাকার পাড়ায় ডেভেলপমেন্ট হচ্ছে, পাড়ার লোকগুলোকে দেখুক। কোভিড পিরিয়ডে, করোনা পিরিয়ডে কোন লোকটাকে হসপিটালে ভর্তি করাতে হবে, কোন লোকটাকে সেফ হোমে নিয়ে যেতে হবে, কোন লোকটাকে সুস্থ করে বাড়ি আনতে হবে, কোন লোকটা বাড়িতে একটু চাল, একটু ডাল, একটু তেল, একটু সবজি পৌঁছে দিতে হবে, সেই কাজটা করুন। সমালোচনা করে কোনো লাভ হবে না। মানুষ বুঝে গেছে এটা ভাঁওতাবাজের দল। এই তিনটে রাজনীতিক দলই হলো ভাঁওতাবাজের দল। এরা ভাঁওতা ছাড়া এদের কোনো কাজ নেই। নির্বাচনের আগে যখন যাচ্ছিলাম নির্বাচনে, তখন আমাদের একটা ফান্ড আছে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প ফান্ড। তখন দেখলাম কিছু টাকা পড়ে রয়েছে, কিছু টাকা এলাকার গ্রামের দিকে লাইটের জন্য দিয়ে দিয়েছি পঞ্চায়েত ছবি থেকে। যে ছোটো ছোটো গ্রামে দেখছে লাইটগুলো লাগানো হয়েছে না, সেগুলো ওই বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা। আর কিছু টাকা বেঁচেছিল, আমি বললাম একটা অ্যাম্বুলেন্স, একটা ডেড বডি গাড়ি, এটার আমি দিয়ে দিয়েছি আপাতত। তারপরে দেখলাম গতকাল পরশু দিন এটা এসে গেছে। আমার খেয়ালও ছিল না যে এটা কবে ডেলিভারি দেবে না দেবে, এসে গেছে। পঞ্চায়েত সমিতিকে এটা দিলাম। এরা পঞ্চায়েত সমিতি আবার লোকের কাজে যেভাবে ব্যবহার করার, ওরা একটা নাম্বারিং করবে, সে নাম্বার করে লোকে ডাকলে সেইভাবে পৌঁছাবে। আর সেকেন্ড হচ্ছে আমি হাবড়া পৌরসভাকেও আমি 4টে গাড়ি দিচ্ছি, হাবড়া হসপিটালকেও 4টে গাড়ি দিচ্ছি অ্যাম্বুলেন্স। পৌরসভাকেও 4টে অ্যাম্বুলেন্স দেবো, আর হাবড়া হসপিটালকেও 4টে অ্যাম্বুলেন্স দেবো। মানে পরিপূর্ণ যে জায়গাটা যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো ইমিডিয়েটলি আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে দিচ্ছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, হাবড়া হসপিটাল আমি 90 লক্ষ টাকা দিয়েছি, 90 lakhs আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা থেকে। যত ছোট ছোট ইনস্ট্রুমেন্ট বলেছি, যা দরকার লাগবে, যে ইনস্ট্রুমেন্টগুলো ম্যালেরিয়ার জন্য লাগে টেস্ট করতে, সেটা বলেছি হাবড়ায় পর্যাপ্ত বসান। তারপরে এক্সরে, তারপরে সিটি স্ক্যান, সমস্ত মেশিন আমি বলেছি আপনারা কি যত টাকা লাগে, বললো 90 লক্ষ টাকা লাগবে, আমি 90 লক্ষ টাকা অ্যালটমেন্ট করে দিয়েছি। ও টাকাও হ্যান্ড ওভার করে দিয়েছি এবং অলরেডি মেশিন আসতে শুরু করেছে, হাবড়া হসপিটালে ঢুকতে শুরু করেছি। কেন ওটা 450 বেডে রূপান্তর হবে, তো তার আগে এগুলো এই বিল্ডিংয়ে থাকলে, এই ছোট্ট বিল্ডিংটাকে মোটামুটি এখন সিমেন্ট, আমরা এখন দরজা জানলা মেঝে সব আমরা রিপেয়ারিং করছি। তারপরে হাবড়া হসপিটালের ভিতরে কিছু আনঅথরাইজ কনস্ট্রাকশান আছে, এই আনঅথরাইজ কনস্ট্রাকশান সরাবো বলে আমরা 2-3 দিনের মধ্যে একটা মিটিং করব। বিধানসভা আমার শেষ হয়ে গেলে আমি আসবো এবং স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিক, জেলা শাসককেও নিয়ে আসবো, জেলা পুলিশ সুপারও থাকবে। এই আনঅথরাইজ যারা বসে আছেন তাদের বার করে দিতে হবে। বার করে দেওয়ার পর গভর্নমেন্ট কিন্তু টাকাটা দেবে। টাকা কিন্তু অলরেডি স্যাংশন হয়ে পড়ে আছে, 320 বেড আর 130 রয়েছে, তার মানে 450 বেডে হাবড়া হসপিটাল তৈরি হবে। টাকা স্যাংশন হয়ে গেছে। যতক্ষণ আমরা আনঅথরাইজ লোকগুলোকে তুলতে পারবো, যারা হসপিটালের ভেতর বাড়ি করেছে, হসপিটালের ভেতর তারা থাকছে, তারা প্রত্যেককে চলে যেতে হবে একটা হসপিটালের একটা ক্যাম্পাসের মধ্যে। আমরা ওয়াল করেছি আর কিছুটা ওয়াল বাকি রয়েছে, কমপ্লিট করে গেট করে দেবো, একটা বড় গেট বেরিয়ে যাওয়ার আর ঢোকার গেট, আর 4টে অ্যাম্বুলেন্স ওকে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি। হসপিটালকে 4টে দেবো আর হাবড়া ইয়েকে 4টে দেবো, আমাদের পৌরসভাকে 4টে দেবো। এটা পরিকল্পনা আছে। মানে আমি বলেছিলাম, আমার কথা দিয়েছিলাম যে হাবড়া হসপিটালকে 450 বেডে রূপান্তর করব। তার হয়ে এসছে, তার জন্য যে প্যারাফেনিয়াগুলো দরকার সেটা ইমিডিয়েটলি আমাদের বসতে হবে। জেলা শাসক আসবে, স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকদের ডাকবো, জেলা স্বাস্থ্য আধিকারিক, মহকুমা স্বাস্থ্য আধিকারিক, হাবড়া স্টেট জেনারেল হসপিটাল, হাবড়া পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, হাবড়া পঞ্চায়েত সমিতি, তাদের সবাইকে ডেকে নিয়ে আমি এটা পূর্ণাঙ্গভাবে একটা পরিপূর্ণ হসপিটাল যাতে যেভাবে যা দরকার তা স্টার্ট করছি, কাজটা স্টার্ট করবো। রাজ্যপাল বদল তো অনেক আগে মুখ্যমন্ত্রী 3টে চিঠিতে বলে দিয়েছেন প্রধানমন্ত্রীকে, রাজ্যপালকে তো সরে যাওয়া উচিত। আমার মতে রাজ্যপালের অবিলম্বে নিজেই পদত্যাগ করে চলে যাওয়া উচিত, নিজেরই একটা পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেওয়া উচিত যে আমি আর পশ্চিমবঙ্গে থাকতে চাই না, আমি বিতর্কে চলে গেছি। তো নিয়ম এটা। যখন আমার দিকে কেউ আঙুল তুলেছে তখন আমার উচিত আমাকে প্রমাণ করা যে আমার সব থেকে আমি মুক্ত। তার বেশ কিছু কেস এখন উঠে আসছে, বেশ কিছু তার কেস উঠে আসছে, 2টি খুব বড় কেস তার উঠে আসছে। তাহলে আমাকে এখন উচিত কি যে আমি রেজিগনেশন দিয়ে দিই রাষ্ট্রপতির কাছে, গিয়ে আমি মুক্ত হয়ে বাংলার মানুষের কাছে একবার বলবো, আসতে পারবো না, বলবো যে আমি মুক্ত হয়ে গেছি।
এটা করা উচিত আমার মতে। সুবুদ্ধি সম্পন্ন যদি মানুষ হয়, একটা আইনজীবী পেশায়, মনে রাখবে আইনজীবীরা সমাজের কিন্তু অনেকটা মানুষ ডিপেন্ড করে আইনজীবীদের ওপর, ডাক্তারের ওপর, ইঞ্জিনিয়ারের ওপর, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ওপর, ব্যারিস্টারের ওপর মানুষ ডিপেন্ড করে, আইএসদের ওপর, আইপিএসদের ওপর মানুষ ডিপেন্ড করে। সুতরাং এটা মনে রাখতে হবে। দাদা কি মনে হচ্ছে রাজ্যপালের উপর কি কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে, তাই রাজ্যপাল এরকম করছে? রাজ্যপাল তো বললাম তো রাজনৈতিক দলের এখন মুখপত্র হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির অফিস হয়ে গেছে। তিনি দার্জিলিং যাচ্ছে, বিজেপির লিডারদের ডেকে পাঠাচ্ছে। তিনি উত্তরবঙ্গে যাচ্ছে, বিজেপি লিডাররা ঘুরছে। তিনি মিদনাপুর যাচ্ছেন, বিজেপি লিডাররা ঘুরছে। এটা কি হয় একটা রাজ্যপাল? রাজ্যপালকে নিরপেক্ষ থাকতে হয়, তিনি নিরপেক্ষতা থাকতে পারেননি। সংবিধান এটা বলছে না যে রাজ্যপাল এভাবে চলবে। রাজ্যপাল যেগুলো করছে অনৈতিক কাজগুলো রাজ্যপাল করছে, তার মানে ওনাকে এক কথা বলা যায় উনি একটা নীতিহীন মানুষ। ঠিক আছে। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।